নন্টে ছিল গ্রামের এক ছোট্ট বালক। স্বভাবে সে খুব দুরন্ত দুষ্টু প্রকৃতির। গ্রামবাসী নন্টেকে নিয়ে হয়রান। তার নানান কর্মকাণ্ডে গ্রামবাসীগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। নন্টের জ্বালায় নাকি গাছের একটা ফল পাকড় থাকছে না। সে কারো গাছে রাম চুরি করে, কারো গাছে লিচু চুরি করে খায়। ওই নন্টে দাঁড়া বলছি, দাঁড়া। ধরতে পারলে আজ তোর ঠ্যাং ভেঙে দেবো আমি। তোর জ্বালায় কি গাছে একটা ফল থাকবে না? তুই সব চুরি করে খাবি। আজই তোর বাপের কাছে যাচ্ছি নালিশ দিতে। এসব আম এখন আমি খাবো। আমি ওই ভুবন কাকুর গাছের আমগুলো খুব মিষ্টি। ও মা টুনি, আয় আয় খাবি, যত পারিস খা। চুরি করে আম খার মজাই আলাদা, কি বলিস? ওই ছেলেটার জ্বালায় আমি কি যে করি। এই গ্রামের লোকেদের এত অপমান আর সহ্য হয় না গো। কই দাও কমলা, দুটো ভাত দাও দেখি, খেয়ে মাঠে বের হতে হবে। ওই ঘন্টু, বাড়িতে আছিস নাকি রে? একবার বাইরে আয় তো দেখি, তোর সাথে কিছু কথা আছে। কি হয়েছে ভুবনদা, এমন সময় আমার বাড়িতে? কিছু হয়েছে নাকি? হয়েছে মানে রোজই তো হচ্ছে। তোর ছেলেকে সাবধান কর। এভাবে রোজ রোজ এত অন্যায় করলে আর বাচ্চা বলে মানবো না। আমার ওই গাছে বেঁধে বেদারক মারবো। আমার গাছের আমগুলো একটাও রাখলে না, সব চুরি করে করে শেষ করে দিল। আমার কত টাকা লোকসান হলো জানিস? এই শেষবার সাবধান করে যাচ্ছি। ভুবনের এত অপমানে ঘন্টু নীরব হয়ে রইল। সে ছেলের ওপর প্রচন্ড পরিমাণ রেগে গেল। এত রাগ করো না গো, ছেলে মানুষ, ও কি আর ওসব বোঝে? এই বয়সে ওই কম বেশি দুষ্টুমি সবাই করে। তা বলে তুমি বাবা হয়ে মাথা গরম করে ছেলেটাকে কি মারবে নাকি? আমি কিন্তু আমার ছেলের কিছু হলে বাঁচবো না, এই তোমায় বলে রাখলুম। ওমা, বাবা ঘুমিয়েছে? হ্যাঁ ঘুমিয়েছে। তুই এতক্ষণ কোথায় ছিলি? আয় আয়, চুপি চুপি খেয়ে শুয়ে পড়। বাবা খুব রেগে আছে। ভুবন কাকা আজ এসেছিল, নালিশ দিয়ে গেছে। কেন করিস বাবা এত অন্যায়? তোকে তো আমি কত আম কিনে খাওয়াই, তবু তুই চুরি করিস কেন রে? ওমা, তুমি রাগ করো না। চুরি করে খেতে যে বড় মিষ্টি লাগে। মা, ও মা, বাবা কি কষ্ট পেয়েছে বলো না মা? রে, খুব কষ্ট পেয়েছে। চল খেয়ে নিবি, চল। তোর জন্য সেই থেকে বসে আছি। এই দুপুরবেলা কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিস বল দেখি? আয় আমার সোনা যে, মানিক যে, তোকে আজ আমি নিজে হাতে খাইয়ে দেব, তারপর ঘুম পাড়িয়ে দেব। মা, ও মা, সেই ঘুম পাড়ানি গানটা শোনাবে আমায়? ঠিক আছে, শোনাচ্ছি, তুই চোখটা বস দেখি। ছেলে ঘুমোলো, পাড়া জুড়োলো, বৌরি কি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। হিড়িম্বি, শুটকি, মামদো, হুমদো, শাঁকচিন্নি, চালনি সবাই হেসে লুটোপুটি কাটছে ভোঁদু ঘুটঘুটোকে দেখে। ভোঁদু ঘুটঘুটে ছিল ভূত সমাজের একটি সরল সাদাসিধে ভূত। এই স্বভাবের জন্য তাকে নানানভাবে অপদস্থ হতে হতো। দেখ ভোঁদু, কেঁদে লাভ নেই, সমস্ত কিছু স্থির হয়ে গেছে। তুই ভূত রাজ্য থেকে এই মুহূর্তে চলে যা। তোর জায়গায় ভূত সমাজে নয়। ভূতের কাজ হলো ভয় দেখানো। তুই তো সেটাই পারিস না, তাহলে তোকে এই ভূত রাজ্যে কি হবে? তুই বেরিয়ে যা ভূত রাজ্য থেকে। মহারাজ জানেন তো, স্যারের টেপির মা। হালুম হালুম হালুম, ক্যারে হতক ছাড়া অনামুক, মাছের গন্ধে গন্ধে চলে এলি বুঝি? ভেবেছিস আমায় ভয় দেখাবি? কে তুই বল দেখি। আমি ভূত গো, ভূত। ভূত? ইয়ার কি মারার জায়গা খুঁজে পাও না? ভূত কি ভূত আমি দেখাচ্ছি, এই নে। এই বলে টেপির মতো ভাতের হাঁড়ি ছুঁড়ে মারলো ভোঁদু ঘুটঘুটোকে। মহারাজ, বধূকে দেখে ভয় পাওয়া তো দূরের কথা, ওকে দেখে তো লোকেরা হাসায় লুটোপুটি খায়। ও আমাদের ভূতেদের মান সম্মান নষ্ট করে ফেলছে। আপনি ওকে ভূত সমাজ থেকে তাড়ান আগে। ভূত সমাজের এত বড় ইনসাল্ট মেনে নেবেন না, ওকে আউট করে দিন। আমি কোথায় যাবো? এভাবে আমায় তাড়িও না। কেউ যদি আমায় ভয় না পায় তাহলে আমি কি করব? আমি তো চেষ্টা করছি। তাহলে উপায় কি? মহারাজ চলুন,
এই বলে চালুনি মহারাজের কানে কানে কিছু বলল। আমি একটা সত্যিই তোকে থাকতে দিতে পারি। তোকে অন্তত একজনকে হলেও ভয় দেখাতে হবে, আর সে যদি তোকে ভয় পায় তাহলেই তুই এখানে আবার ফিরে আসবি। মানুষের গন্ধ মাই কেনে তুই। ওরে বাবা রে, কে রে? না না, ভয় পেলে চলবে না। কে রে আমাকে ভয় দেখাচ্ছিস? আমি ভূত, নাম আমার ভূত ঘটঘটে। হাজলামি মারার জায়গা পাসনি। ওসব ভূত টুত বলে কিছু হয় না, বুঝলি? আরে আমি সত্যিকারের ভূত রে। ও আচ্ছা, কই দেখি সত্যিকারের ভূত কেমন। তুই সামনে আয় দেখি, সাহস দেখি তোর কত। নন্টের সামনে এসে দাঁড়া দেখি তুই একবার। হঠাৎ করে এক নিমেষে ভূতের আবির্ভাব হয়, আর ঘন্টু তো তাকে দেখে হেসে লুটোপুটি দিতে লাগলো। তুই ভূত দেখে মনে হচ্ছে না তো? ভূত তো শুনেছি ভয়ঙ্কর হয়। তুমি এমন ছোট বস্তার মতো কেন? ফাটা বস্তা দেখে মনে হচ্ছে। চল ভাগ এখান থেকে, ভূত নাকি ছাই। একটা বাচ্চাকে আমি ভয় দেখাতে পারলাম না, তোর ভাল লাগে না আমার। আরে কি হলো? কাঁদছো কেন? আমায় বলো। ভয় দেখাতে পারো না বলে কাঁদছো? কাঁদার কি আছে শুনি? তুমি কি বোকা ভূত গো? আমি বোকাই তো, তার জন্যই তো আমায় ভূত রাজ্য থেকে সবাই তাড়িয়ে দিয়েছে। তুমি আমায় একটু ভয় পাও না গো? একটুখানি বাবা, একটুখানি। লড়, ওভাবে আবার ভয় পাওয়া যায় নাকি? আচ্ছা, তুমি যদি আমার কাজ করে দাও তাহলে আমি তোমাকে ভয় পেতে চেষ্টা করব। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করে দেব, শুধু আমাকে একটু ভয় পেলেই হবে। এরপর থেকে নন্টে যা বলতো ভূত তাই করতো। ভূত কোথায় গেলি? আয় এখানে শোন, আমার জন্য কিছু আমজাম চুরি করে নিয়ে আয়। নদীর পাড়ে গিয়ে দুজনে মিলে খাবো, বেশ মজা হবে। ধর, আমি চুরি টুরি করতে পারবো না। ও কাজ ভালো না, পাপ কাজ। ও সব করলে লোকেরা রাগ করবে, গালিগালাজ করবে। তুমি এমন করো না। আমার সত্যের কথা মনে নেই বুঝি? তখন থেকে ভূত নন্টের সব কথা শুনতে থাকে। ভূত ও নন্টের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। এই ভূত, লুকোচুরি খেলবে? আমি লুকাবো, তোমাকে আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, যাও লুকিয়ে পড়ো দেখি। 1 2 3, নন্টে হয়েছে। আসো, হয়ে গেছে আমার। এইভাবে তারা খেলাধুলা করে হাসি মজা ঠাট্টা করতে করতে একসময় একে অপরের গভীর বন্ধু হয়ে যায়। কি ব্যাপার, নন্টেটা একটু শান্ত হয়েছে মনে হচ্ছে না? যাক, বাঁচা গেল। কিন্তু এখনো তো চুরি চামারি টুকটাক হয়েই যাচ্ছে। সেগুলো কে করছে কে জানে। নন্টে তো দেখছি এখানেই আছে, সব দিক লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ গো বুড়িমা, নন্টে এখন ওসব চুরি টুরি আর করে না। ছেলেটা ভদ্র হয়েছে। অন্য কেউ এখন আমার ফল নিয়ে যায়, তবে খুব কম নেয়। এতে আমার লস টস হবে না। কিন্তু নন্টেটা মানুষ হয়েছে, এটাই অনেক। ছেলেটাকে তো কম বোকাঝোকা করিনি। নন্টে আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। ভূত তাকে নানান উপদেশ দিত, ভালো ভালো কথা শোনাতো। এভাবেই আস্তে আস্তে নন্টের স্বভাবের পরিবর্তন আসে। ছেলেটা আমার কেমন পাল্টে গেল নয়? কি বলো কমলা? তা তো হয়েছে। তোমাদের কম বকা ঝকা তো আমার ছেলেটা খায়নি। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, বুঝলে? আচ্ছা, কতদিন তো হলো আমি তোমার সব কথা শুনে চলি, এবার তো তুমি আমায় ভয় পেতে পারো। দূর, তোমাকে দেখে আমার ভয়টাই পাই না। কি করে ভয় পাবো বলো তো? তুমি ভূত হলেও কত মজার, কত ভালো। দুষ্টু ভূত নয় যে তোমায় ভয় পাবো। তুমি ভূত হলেও আমার বন্ধু। বন্ধুকে কেউ ভয় পায়? এখন ভোঁদু আর নন্টেকে কিছুই বলতে পারে না। এভাবে বেশ দিন কাটছিল। এরপর হঠাৎ করেই একদিন ভূত রাজ্য থেকে সবাই চলে আসে ভোঁদু ঘুটঘুটুকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। না, আমি আর ফিরবো না ওখানে। এখানে নন্টের সাথে আমি ভালো আছি, ও আমার বন্ধু। ওকে ছেড়ে আমি আর যেতে পারবো না। আমি এখন থেকে এই গ্রামেই নন্টের বন্ধু হয়ে থাকবো। তোমরা সবাই ফিরে যাও। হ্যালো ফ্রেন্ডস,
আমাদের গল্পগুলি তোমাদের কেমন লাগছে? যদি গল্পগুলি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর আরও নতুন নতুন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।